বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকে যে ভিডিওটা আমি রিঅ্যাকশন দিতে চলেছি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, যে সিফিনের যুদ্ধের কাহিনী, কিভাবে হযরত আব্বাসের যে যুদ্ধের কাহিনী এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা নেওয়া হয়েছে আলোর পথ চ্যানেল থেকে। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক কি রকম কাহিনী, কি যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কে এই ভিডিওটার মাধ্যমে জানবো। তো চলুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালায় হযরত আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন, কিন্তু যুদ্ধ করেননি। তারপরেও ইয়াজিদের সৈন্যবাহিনী হযরত আব্বাস রাহমাতুল্লাহ আলাইহিকে কেন এত ভয় পাচ্ছিল? কেন তারা হযরত আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে ভয়ে ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত ছিল? তাহলে কি কারবালার যুদ্ধের আগে হযরত আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি কোনো যুদ্ধে তার বীরত্বের নিদর্শন দেখিয়েছিলেন? এর উত্তর হলো হ্যাঁ। এর পূর্বে হযরত আব্বাস একটি যুদ্ধে ভয়াবহ আক্রমণ করেছিলেন এবং তাতে তিনি দেখিয়ে দিয়েছেন যে হায়দারের ছেলেও একজন হায়দার। কিন্তু এটি কোন যুদ্ধ ছিল? হযরত আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি এর প্রথম যুদ্ধ ও প্রথম আক্রমণের বিস্তারিত বিবরণ আমরা এই ভিডিওতে বলবো। দর্শক, হযরত আব্বাস রহমতুল্লাহ আলাইহি এর প্রথম যুদ্ধ সিফিনের যুদ্ধ, যেখানে একদিকে 2.5 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী এবং অপরদিকে হযরত আব্বাস রহমতুল্লাহ আলাইহি একাই যুদ্ধ করছিলেন। হযরত আব্বাস রহমতুল্লাহ আলাইহি এর প্রথম আঘাতই এমন ছিল যা সিরিয়ান সেনাবাহিনীর বড় বড় মহান বীরদের হৃদয়কেও কাঁপিয়ে দিয়েছিল। 37 হিজরি সাল সিফিনের যুদ্ধ। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে সিরিয়ার বাহিনীকে দেখলেন এবং অন্যদিকে তার সাহসী সৈন্যদের দেখলেন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, আমার কোন ছেলে যুদ্ধ করবে? এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আলী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত আউন রহমতুল্লাহ আলাইহির সামনে এগিয়ে আসতে চাইলেন। হযরত জাফর বিন আলী রহমতুল্লাহ আলাইহি এগিয়ে সামনে আসলেন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফরের কপালে চুম্বন করলেন এবং বললেন, হে আমার ছেলে, তুমি আলীর সন্তান, আর ওখানে রয়েছে 2.5 লাখ সেনাবাহিনী। তুমি বলো, আমি যদি তোমাকে ওদের সাথে লড়াই করতে পাঠাই, তাহলে এই 2.5 লাখ সেনাকে হত্যা করার জন্য তোমার কি কি দরকার? হযরত জাফর রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার পিতা, আমাকে আপনার ঘোড়া দিন, আপনার তরবারি দিন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে আমার ঘোড়া দিব, আমার তলোয়ারও দিব, তুমি আর কি চাও? হযরত জাফর বললেন, 1,500 সৈন্য দাও, আমি এই 1,500 সৈন্য নিয়েই কৌশলে 2.5 লাখ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যাব। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমি 1,500 সৈন্য দিব, আমি তোমাকে আমার ঘোড়া দিব, আমার তলোয়ারও দিব। 2.5 লাখ সেনাবাহিনীকে হত্যা করতে তোমার কত সময় দরকার? হযরত জাফর বিন আলী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আপনি ফজরের নামাজের ইমামতি করিয়েছেন, আপনি মাগরিবের নামাজ পড়িয়ে জায়নামাজ থেকে ওঠার আগেই আমি যদি 2.5 লাখ সৈন্যকে শেষ করে দিয়ে আপনার কদমবুসি করতে না পারি, তাহলে আমাকে নিজের পুত্র বলে পরিচয় দিবেন না। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের গালে চুম্বন করে বললেন, আমি তোমার প্রচেষ্টাকে সালাম জানাই, কিন্তু মাগরিবের নামাজের তো অনেক দেরি, আমার হাতে এত সময় নেই। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আউন ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি এগিয়ে আসলেন। হযরত আউন বিন আলী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে বাবা, আপনি আমাকে পাঠান। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পুত্র, তুমি কি চাও? হযরত আউন ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার ভাই 1,500 সৈন্য চেয়েছে, আমার 1,500-এর দরকার নেই, আমাকে চৌকস 1,000 সৈন্য দিন, আর আমাকে আপনার ঘোড়া ও তরবারি দিন। আপনি ফজরের নামাজের ইমামতি করিয়েছেন জোহরের নামাজ শেষ করার পূর্বেই, এবং আপনি জায়নামাজ উঠানোর আগেই আমি যদি 2.5 লাখ সৈন্যকে হত্যা করে আপনার কদমবুসি করতে না পারি, তাহলে আমাকে নিজের পুত্র বলে পরিচয় দিবেন না। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের গালে চুম্বন করে বললেন, আমি তোমার প্রচেষ্টাকেও সালাম জানাই, কিন্তু জোহরের নামাজের তো অনেক দেরি, আমার হাতে এত সময় নেই। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত গাজী আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি এগিয়ে এলেন এবং হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় পুত্র আব্বাস, তুমি বলো তোমার কি কি প্রয়োজন এই যুদ্ধে জয়লাভের জন্য? হযরত গাজী আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা,
আমার ভাই জাফর ১৫০০ সৈন্য চেয়েছে, আমার ভাই আউন ১০০০ সৈন্য চেয়েছে, তারা আপনার ঘোড়া আর আপনার তলোয়ার চেয়েছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার ১৫০০ সৈন্যের প্রয়োজন নেই, আমার ১০০০ সৈন্যেরও কোনো প্রয়োজন নেই। আপনার ঘোড়া এবং আপনার তলোয়ার কিছুই আমার দরকার নেই। হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, তাহলে তুমি কি চাও? হজরত গাজী আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি শুধু আপনার অনুমতি চাই। ইমাম আলী কিছুটা মুচকি হেসে বললেন, ২.৫ লাখ সৈন্যকে মারার জন্য তোমার কত সময় দরকার? হজরত গাজী আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আপনার নামে শপথ করে বলছি, আমি আপনার সন্তান, আমি ২.৫ লাখ সৈন্যের মাঝে হারিয়ে যাব। প্রথম সারির শত্রুদের তলোয়ার দিয়ে কাটতে কাটতে শেষ সারি পর্যন্ত পৌঁছে যাব। আপনার শত্রুদের প্রথম জনের মাথা মাটিতে পড়ার আগেই আমি যদি শেষ জনের মাথা উড়িয়ে দিতে না পারি, তাহলে আমাকে নিজের পুত্র বলে পরিচয় দিবেন না। এ কথা শুনে হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির গালে চুম্বন করলেন এবং হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে নিজের সাথে তাঁবুতে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর তাঁবুর পর্দা উঠল, সবাই তাকিয়ে দেখতে পেল হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই যেন আরেকজন আলী দাঁড়িয়ে আছেন। হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির মাথায় এবং হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির গায়ে। হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে ঘোড়ার পিঠে তুলে দিলেন। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে হাজির হলেন। একদিকে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি একা, সামনে ২.৫ লাখ সৈন্য। সেই সময় হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির বয়স ১১ থেকে ১৩ বছরের মধ্যে ছিল। আর শত্রুপক্ষের সৈন্যদের সংখ্যা সম্পর্কে মত পার্থক্য পাওয়া যায়। অনেক আলেমদের মতে সৈন্য সংখ্যা ছিল প্রায় ২.৫ লাখ, আবার অনেকের মতে সৈন্যের সংখ্যা ছিল প্রায় ১,২০,০০০। হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে এসেছিলেন। এখানে আমরা আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে কিন্তু যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি শুধুমাত্র প্রথম হামলা চালানোর জন্য। হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলেন। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি ১.৫ লাখ সৈন্যকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার সাথে মোকাবেলা করার জন্য আসবে? এইদিকে ২.৫ লক্ষ সৈন্য একে অন্যের চেহারার দিকে তাকাতে লাগলো আর বলতে লাগলো, কে এই যুবক? কখনো দেখিনি যে ২.৫ লক্ষ সৈন্যকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। কে এই ব্যক্তি? তার মনে কি কোনো ডর ভয় নেই? আবার অনেকে মস্কারার ছলে বলল, কে হে বাবু তুমি? কোথা থেকে এলে? অতঃপর সে সৈন্যবাহিনীর ভিতর থেকে কোরেব নামক এক ব্যক্তি বেরিয়ে আসলো। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো এবং চিনতে চেষ্টা করলো কে এই ব্যক্তি। সে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির সামনে এসে জিজ্ঞেস করলো, কে তুমি? হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি পাল্টা প্রশ্ন করলেন, তুমি কে? তোমার পরিচয় দাও। কোরেব তখন নিজের পরিচয় দিয়ে বলল, সেনাবাহিনীর বিশাল বিশাল সৈন্যদের দেয়ালও আমার পথ আটকাতে পারে না। আমার তরবারির মাথা আরবের অনেক মহান সাহসী পুরুষদের কলিজার রক্তের স্বাদ গ্রহণ করেছে। আরবের মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি কোরেবের নাম নিয়ে থাকে। আমি ১,০০০ মানুষের সাথে একাই লড়াই করি। সে নিজে এমন ভয়ঙ্কর বর্ণনা দিল আর ভাবল হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি ভয় পেয়ে যাবে, তার ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এরপর সে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, এবার তুমি বলো তুমি কে? হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি চেহারায় কোনো ভয় আতঙ্ক ছিল না, তার চেহারায় কোনো ঘাম ছিল না। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির চেহারায় সামান্য মুচকি হাসি ছিল। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি একটু হেসে বললেন, তোমার নাম নিশ্চয়ই কোনো মরুভূমির বেদুইন মহিলা রেখেছিল, কিন্তু আমার নাম মালাকায়ে তাতাহির রেখেছিলেন। এমন পবিত্র নাম তোর মতো অপবিত্র ব্যক্তিদের নিকট বলতে নেই। যখন হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন যে আমি মালাকায়ে তাতাহির এর দোয়ার ফসল, তখন কোরেব হতবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, তুমি হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে? হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আমি হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তখন কোরেব বলল, আপনাকে এর আগে কখনো দেখিনি। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বাবা এর আগে কখনো আমাকে যুদ্ধের ময়দানে পাঠায়নি। তখন কোরেব বলল, তাহলে আপনি প্রথমবার যুদ্ধ করতে এসেছেন? হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আমি প্রথমবার যুদ্ধ করতে এসেছি। কোরেব বলল, এর আগে কখনো যুদ্ধ করেননি? হজরত গাজী আব্বাস বললেন, না, এর আগে কখনো লড়াই করিনি। কোরেব তখন মনে মনে ভাবল, এই যখন প্রথমবার যুদ্ধ করতে এসেছে, এর শরীরের রক্ত নিশ্চয়ই আলীর রক্ত, চেহারাও দেখতে আলীর মতোই,
কথাবার্তাও আলীর মতোই বলে, তাহলে এ নিশ্চয়ই লড়াইও আলীর মতোই করে। অতএব কোরেব চিন্তা করতে লাগলো, আমার এখন ফিরে যাওয়াই উচিত। কোরেব তখন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কোরেব নিজেকে কিছুটা পিছিয়ে নিচ্ছিল, তখনই হজরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুরন্ত ঘোড়া নিয়ে কোরেবের সামনে রাস্তা অবরোধ করে দাঁড়ালো। কোরেব তখন থেমে গেল। সে নিজের সৈন্যবাহিনীর দিকে তাকালো এবং চিন্তা করতে লাগলো, আমি যদি এখন ফিরে যাই তাহলে সবাই আমার সাথে ঠাট্টা বিদ্রূপ করবে। সবাই বলবে কোরেব এত শক্তিশালী, ক্ষমতাবান, এত বড় বীর যোদ্ধা সামান্য এক বাচ্চার ভয়ে পিছিয়ে এসেছে। এমনটা চিন্তা করে কোরেব নিজের তলোয়ার বের করলো। পর মুহূর্তে কোরেব আবার থেমে গেল হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি এর দিকে তাকিয়ে। হজরত গাজী আব্বাস বললেন, এগিয়ে এসো কোরেব, আমার সাথে যুদ্ধ করছো না কেন তুমি? তুমি তো একটু আগেই বলছিলে 1000 সেনাবাহিনীর সাথে একাই লড়াই করো, তোমার পথ নাকি কেউ আটকাতে পারে না। এই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়েছি, আমাকে ডিঙ্গিয়ে পালিয়ে যাও অথবা আমার সাথে যুদ্ধ করো, দেখি তুমি সফল হও কিনা। তুমি তো বলেছ অনেক মহান সাহসী পুরুষদের কলেজার রক্তের স্বাদ নাকি তোমার তরবারি গ্রহণ করেছে। তো এখন সামনে এসো, এগিয়ে এসো, আমার মোকাবেলা করো। কোরেব কোনো বাহানা খুঁজে পেল না। কোরেব তখন কৌশল করে বলল, আমি তোমার সাথে লড়াই করব না, কেননা তুমি এখনও বয়সে নাবালক। যেই মাত্র কোরেব বলল তুমি এখনও নাবালক, সাথে সাথে গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি সিফিনের মাটিতে নেমে এলেন। ঘোড়ার পিঠ থেকে বজ্র কণ্ঠ দিয়ে নেমে বললেন, কোরেব, মাটির কম্পন শুনতে পাচ্ছ? এগিয়ে এসো, সামনে এগিয়ে এসো। প্রথমবার কোরেব তরবারি উঠিয়ে গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি এর সামনে আঘাত হানতে লাগলো। গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি সেই আঘাতকে খুব সহজেই প্রতিহত করে কোরেবকে অবাক করে দিল। কোরেবের গলা পেঁচিয়ে ধরে মাটিতে ছুঁড়ে মারল। কোরেব কিছু দূর গিয়ে পড়ল। এ দৃশ্য দূর থেকে দেখে সবাই অবাক হয়ে গেল, কিভাবে মাত্র 21 বছর বয়স্ক এক যুবক 37 বছর বয়স্ক বিশাল দেহী কোরেবকে ছুঁড়ে মারতে পারল। তারপর কোরেবের বুকের উপর পা রেখে গাজী আব্বাস বলল, আমাদের ঘরে কেউ নাবালক হয় না, তোমার আমাকে নাবালক বলা উচিত হয়নি। তুমি জানো না শেরে খোদা আলীর রক্ত আমার দেহে প্রবাহমান, আলীর ঘরে নাবালক বলে কথা নেই। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি তাকে আরেকবার সুযোগ দিলেন। কোরেব উঠে দাঁড়ালো। ওইদিকে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি পেছনে পাহাড়ের উপর তাকিয়ে দেখল, সেখানে পাহাড়ের উপর হজরত মালিকে আশকার দাঁড়িয়েছিলেন। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি বললেন, চাচা মালিক, আমার বাদশা কোথায়? তারপর সেই পাহাড়ের উপর হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ইশারা করলেন, আর এই ইশারা পেয়েই হজরত গাজী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন সেনাপ্রধানের তরফ থেকে অগ্রসর হওয়ার অনুমতি পাওয়া গেল। এদিকে কোরেবে উঠে দাঁড়িয়েছে। কোরেব তার শরীর থেকে রক্ত নিয়ে নিজের হাতে মাখলো এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের শরীরকে ঘোরালো। তারপর সে তার শরীরের সমস্ত শক্তি নিজের হাতে নিয়ে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির মাথায় আঘাত করলো। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি ধীর গতিতে নিজের তলোয়ার বের করলেন এবং নিজের তলোয়ার দিয়ে কোরেবের তলোয়ারকে আটকালেন। এরপর হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি কোরেবের চোখে চোখ রাখলেন, যা দেখে কোরেবের শরীর কাঁপতে লাগলো। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি নিজের তলোয়ার দিয়ে আঘাত হানলেন এবং একটি আঘাতেই কোরেবের শরীর থেকে মাথা কয়েক মিটার দূরে গিয়ে পড়ল। আর তখনই হজরত মালিকে আশদার তাকে বাধা দিলেন। তিনি বললেন, আব্বাস, থেমে যাও, সামনে অগ্রসর হয়েও না। হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহির এই প্রথম হামলা দেখে পুরো সৈন্যবাহিনীর মধ্যে গাজী আব্বাসের আতঙ্ক ভর করল। বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটা খুবই মর্মান্তিক এক কাহিনী ছিল ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা দেখে নিজের মধ্যে একটা মানসিকতা উত্তেজনা একটা জেগে উঠছে। তো ভিডিওটা খুবই ভালো লাগলো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।